যে কাজল যদি এমএলএ হয় রায়গঞ্জে তারপর ঠিক হবে এগুলা। ভাই গেটের মধ্যে লাথি মারলো, আমার গলাটা চিপে কি করে ফেলে দিল। তো আমি বললাম কি যে আমাদের উপরে এরকম কেন করছো, তোমার সাথে ঝগড়াও নেই কিছু। একে করায়নি, একে করাচ্ছিল, এর পিছনে লেগেছিল, একে এমনি দিয়ে ছেড়ে দিয়েছিল, আর একে ভর্তি নেই। রানাকে আর রানার দাদাকে কালকে ওর সৎ মা এবং ওর সৎ মামা এখানে প্রচণ্ড অত্যাচার করে, এবং এই যে থানায় জিডি করা হয়েছিল, এই যে জিডি কপি, তো হচ্ছে এই যে জিডি কপিটা কালকে যেটা আপনারা করেছিলেন, যে পাড়ার সবাই মিলে গিয়ে এবং আমার 2-4টা বন্ধু বান্ধব গিয়ে এদের সাথে থানায় জিডি করেছিল। তারপরে হচ্ছে যে মেরেছে তার মামাটাকে অ্যারেস্ট করা হয়েছে কালকে। বিশ্বকর্মা পূজা হয়েছে, আবার হাসপাতালে আবার বিশ্বকর্মা পূজা হয়েছে। ও গাড়ির ড্রাইভার গুলা অ্যাম্বুলেন্স। এই যে দেখো নোংরা, যে কাজল যদি এমএলএ হয় রায়গঞ্জে তারপর ঠিক হবে এগুলা। হাসপাতালে যেটার জন্য আসছিলাম, এই যে দেখছো রানাকে কালকে ওর একটা কেমন মামা আসার পর খুব মারধর দিছিল। এবার আমরা থানায় কেস করতে গেছি, বলছে হাসপাতালের কাগজ লাগবে ভর্তি হওয়ার, ওই কাগজটাই নিতে আসছিলাম। এবার ওর মামার নামে কেস করা হচ্ছে। তো হাসপাতাল থেকে কিন্তু আমরা বেরোয় গেলাম, এখন যাচ্ছি আমরা বাপ্পাদা আর ওর সামনে দুজন আছে, দুজন মিলে থানাতে যাচ্ছি কেস করার জন্য। মানে ওর মামাকে কালকে রাত্রেই ধরে নিছে। হ্যাঁ, ওর মামাকে কালকে রাত্রেই ধরে নিছে। এখন মানে মজবুত করে কেসটা করার জন্য এখন যাচ্ছি আবার। চলে আসলাম কিন্তু এখন রায়গঞ্জ থানায় আমরা। এই যে আমাদের তেলুয়া বাইক চালাচ্ছে, এই রায়গঞ্জ থানা চলে আসছি। থানা আর এই যে এই গাড়ির ভিতরে আসামি, মানে রানাকে যে মারছিল ওর মামাটা। এই যে কেস করার কাগজ হাতে, আর ওর মামাকে তো দেখলাই সবাই, নিয়ে চলে গেল কোর্টে, মনে হয় নিয়ে গেল। এই যে কেসের কাগজটা। তো থানার থেকে বেরোয় যাচ্ছি, এখন যাই ওদের বাড়িতে রাখে আছি রানাকে, ওর দাদাকে, দুজন একসাথেই আছে। এই সবাই বেরোচ্ছে। প্রথমে হাসপাতাল গেলাম, ওকে ছুটি দেওয়ার পর এসে থানায় কেসটা করার পর এখন যাচ্ছি ওদের বাড়িতে, ওদেরকে রাখার জন্য। তো রানাদের বাড়িতে কিন্তু চলে আসছি, মানে রানাকে হোটেলে খাওয়া দাওয়া করায় নিয়ে আসলো বাপ্পাদা। এখন আসছি ওদের বাড়ির সামনে, শুনবো পাড়ার লোকের কাছ থেকে কি হয়েছে ব্যাপারটা। আর ওই যে রানার দিদা, এটা দেখো। মামা আর কে ছিল? মামা শুধু বাড়িতে মামাই আসছিল। হ্যাঁ, আমরা দুই ভাই খাই দাওয়া ঘুমাইতে গেছিলাম। মাল খাওয়া দাওয়া করে আসছিল নাকি? পুরা ওভারলোডে আসছিল। আর আইসে কি হলো না হলো, ভাই গেটের মধ্যে লাথি মারলো, আমার গলাটা চিপে কি করে ফেলে দিল। তো আমি বললাম কি যে আমাদের উপরে এরকম কেন করছো, তোমার সাথে ঝগড়াও নেই কিছু নাই। তো এখন বলে কি এখানে কোনো আড্ডা হবে না, বলে আড্ডা করে পাড়ার মানুষ, তো এখানে বলে আড্ডা করে, তো আমাদের দুই ভাইকে বলে থাকতে দিবে না, বলে উঠাই দিব তোদের। আর মামা একাই ছিল নাকি কেউ আসছিল? প্রথমে একাই ছিল, তারপরে একাই ছিল। আমাদের সাথে বললো যে এখানে বলে ছেলে পেলে আড্ডা করে, তো বলে যে এখানে কেউ যদি না আড্ডা করে তাহলে তোদেরকে থাকতে দিব না, এরকম করে বলছে। তারপর আরো অন্য কাউকে আনছিল মামার বন্ধু, তারপরে আমাদের সাথে ঝগড়া টগড়া করে নিজের ব্যাপারে চলে গেল। চলে গিয়ে একটা লম্বা পাতলা করে ছেলে ছিল, ও আসলো। আইসে আমরা ঘর থেকে বাড়ালাম, ওখানে গেলাম, ও আইসে হুবাই আমাদের সাথে ক্যাচাল। ওই লোকটাও গায়ে হাত দিছে? হ্যাঁ, হাত দিচ্ছে। তো তুই কি চাচ্ছিস ওই লোকটাকেও পুলিশে ধরাই দি, এটা চাচ্ছিস? হ্যাঁ, চাচ্ছি। ঠিক আছে, ওর কাছে এখন যাব আমরা সবাই। নাম কি বলো তো? নাম কি? সুনীল। ঠিক আছে, ওকেও ধরাবো। ওই দাদাটাকে আমি এতবার করে বুঝালাম যে দাদা দেখো তোমার সাথে কোনো ক্যাচাল হয় নাই, তোমার সাথে কোনো ঝগড়া হয় নাই, আমি পায়ে অবধি পড়ছি দাদাটার, যে তুমি চলে যাও,
তুমি চলে যাও, তোমার সাথে কোনো ক্যাচার নাই। আচ্ছা, ওরা একটা ইচ্ছা করে ক্যাচারটা লাগাই। আর মামা কি এখানেই থাকে? হ্যাঁ, ওই যে ওখানে বাড়ি, ওই যে বেড়ার বাড়িটার পাশে। আচ্ছা, ঝামেলা করছে মা। তো বাড়িতে ঢুকে কিন্তু কালকে পিটাই ছিল। সব একদম ছড়া ছিটায় আছে, সব উল্টা পাল্টা নাকি? আচ্ছা, দাদার আছে, ভালো জামা কাপড়। ওরা কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, তারপর ওর মামা দুটা লাথি মারছে, এই যে এই তিনটায় লাথ মারছে, আর এই যে আরেক জায়গায়, মানে 2 জায়গায় লাথ মারছিল। গেটের মধ্যে লাথি মারলো, তা আমি বললাম কি তুমি গেটের মধ্যে কেন লাথি মার? আমাদেরকে গালাগালি করে, আমাদের নামে টোন কাটাকাটি করে, তোরাই সব করাচ্ছিস। তারপর বললো যে তোদেরকে যে এখন কিন্তু পুলিশ চলে আসে, মানে ওদের মুখ থেকে শুনবে সব। এই যে ওরা যে চলে আসছে পুলিশের গাড়ি। একে করায়নি, একে করাচ্ছেন, এর পিছনে লেগেছিল, একে এমনি দিয়ে ছেড়ে দিয়েছিল, আর একে ভর্তি নিয়েছে। ওরা 2 ভাই নাকি? এরা 2 ভাই। বাচ্চাগুলোকে ছাড়া যায় কোনো? আমি বসেছিলাম, 2 ভাই মিলে বসেছিলাম খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া বসার পরে মামা কি করলো, হঠাৎ করে এসে গেটের মধ্যে লাথি মারলো। রুবাই কোনো ঝগড়া হয়? হ্যাঁ, সৎ মামা হবে, আমার সৎ মায়ের ভাই হবে। ওর মা ওর ভাইকে নিয়ে এসছে। গেটের মধ্যে লাথি মারলো, কোনো কথা নাই, কোনো ক্যাচাল নাই। আমি বললাম কি মামা তুমি গেটের মধ্যে কেন লাথি মারলা? যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে রাস্তায় বলো, আমাকে 2 থাপ্পড় মারে দাও আমি যদি ভুল করে থাকি। তোরা বললো যে এখানে বলে আড্ডা হয়, সব বাচ্চা মিলে আড্ডা করে, ওদেরকে টোন কাটাকাটি করে, ওদের ছেলেকে মারছে। কে মারছে না মারছে আমি তো জানি না, আমি তো কাজে চলে যাই। ওই যে বেড়ার বাড়ি আছে, বেড়ার বাড়ি। হ্যাঁ, তারপরে যখন কটা বাজে 8টা সামনে 9টা। কালকে ধরে নিছে কোর্টে। ওর সৎ মায়ের মা, দিদা। সামনে সামনে কি হয়েছিল? মারা গেল তো, বাবা মরে গেলে, বাবা মরে গেলে বাবা না উড়ে যায় না, বাবা মৃত্যু লেখা হবে। ভাই হয়তো না না রামকৃষ্ণ আমার কাকা বলেছিল তো, রাজভক্ত ওর বাবা। হ্যাঁ, ওর বাবা। হ্যাঁ, ছেলের বাবা। হ্যাঁ, এরও বাবা। এ বাবা না কাকা, ও কাকার কাছে তোমার বাবা তাহলে হবে। তোমার বাবার নাম কি? বাবা নাই, এরা মানুষ করছে, আমরা মানুষ করছি, আমরাই মা বাবা। দেখে না তো থানায় গেছিলেন তো আপনি? কমপ্লেন করেছেন? আমি করছি, আমি বলছি বাচ্চাগুলোকে মারলো এখানে আগে। রাধারানী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অঙ্কিতা মুখিয়া। হ্যাঁ, অঙ্কিতা মুখিয়া। আমার নাম আমার নাম ভাই। এটা আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই হয় রাত্রে। মোবাইল নাম্বারটা কত?
আচ্ছা, ঘটনা হচ্ছে তোমার এটা হচ্ছে ফরেস্ট এর উত্তর দিকে আছে না? আচ্ছা, শনি মন্দির কি জায়গাটা? কুলিক না অন্য নাম আছে? এটা কলোনির নামটা কি? ফরেস্ট মন্দির, ফরেস্ট শনি মন্দির। আর ফরেস্টের এখানে আর কি মন্দির আছে? এটাই ফরেস্ট মোড় শনি মন্দির। শনি মন্দির ফরেস্ট মোড়, এই তো? এর পিছনে কি আছে? কিছু তো নেই। ব্রিজ আছে। ব্রিজ এই রাস্তার উপরে ব্রিজ। ওই পাশাপাশি ব্রিজটা ক্রস করেই আর কি এমনি করে মারলো আন্তা দিয়ে দাঁড়ায় 200 মিটার। তো তোর দু ভাই ছিল, ও ধরতে পারলি না? ওরা আজকে বলছেন আরে এই 70 সবিতা মুখিয়া। সবিতা মুখিয়ার বাবা চাইনা মুখিয়া মাহাতো, চাইনা মাহাতো, ওয়াইফ অফ টুলু মাহাতো। বাপ্পাদা ওকে দেখাই দিবে তো ওই ছেলেটা, ও চিনে, ওই যে সাদা গেঞ্জি, ও চিনে, দেখাই দিবে, হয়ে যাবে। কিন্তু আমরা বেরোলাম আরেকজনকে নিয়ে, মানে এই পাড়ারই একটা বাচ্চাকে নিয়ে, ওর মামার সাথে, ওর মামারই আরেকটা বন্ধু আসছিল, দুজন মিলে মারছিল ওই ছেলেটাকে খোঁজার জন্য। এবার সামনে বাপ্পাদা আর পুলিশ স্যার আছে, দেখতে গেল। এবার ওই ছেলেটা যদি দেখতে পায়, চিনতে পায়, আমাদেরকে দেখাবে, ওকেও ধরা হবে। সাথে কিন্তু বিশ্বকর্মা পূজা বিসর্জন হচ্ছে। আমরা কিন্তু রানার বাড়িতে চলে আসছি এখন। বাপ্পাদা রানাদের সাথে কথা বলছে, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলছে। ওই যে বাপ্পাদা ওদের সাথে কথা বলছে এখন। সবাই বসে আড্ডা মারে, ওটাই যাই না আমি। স্বপ্নের ভাই, হ্যাঁ স্বপ্না কিছু ভাই এখানে মেরেছে তোমার কানে? হ্যাঁ কোথায় মেরেছে? বুকে মারছিল, বুকে একদম আটকে গেছিল, দম টমসা আটকে গেছিল। তো বন্ধুরা, আপনারা সকলে রানাকে চেনেন। তো রানার এই বাড়ি আমি করে দিয়েছি। রানা আলাদা ছিল, মানে ওর বাবা মা থেকে আলাদা। এবার ওর সৎ মায়ের উপরে তো অত্যাচার করে, মাঝখানে কিছুদিন আগে আরও অত্যাচার করেছিল, একটা ঝামেলা হয়েছিল, যেটা আমি ভিডিওতে দিইনি, সমাধান করে দিয়েছিলাম। হঠাৎ করে কালকে আবার এসে এরকম ঝামেলা করছে যে তুমি ভাইকে মেরে মাথা টাথা মানে হসপিটালে ভর্তি ছিল। একটু আগে ওকে গিয়ে আমি হসপিটাল থেকে নিয়ে আসলাম। এবং যেটা কী হয়েছিল কালকে, বাড়িতে থাকার পরে একটা বৌমা আমাদের ডাকে নিয়ে আসলো, ও মাসি আপনি নাতিটাকে খুব মারতেছে। কোথায়? রামচন্দ্রের বাড়ি এখানে। তা আমার নাতিকে নিয়ে তো ঝামেলা করলাম, ওই ছেলেটা মারে চলে যেতেছিল। ওই দিক থেকে আমার নাতি ধরে সবাই ধরে আনে এখানে। যাই হোক, মারপিট যেটাই হয়েছে, হওয়ার পরে এবার সবাই বলছে কি এই ছেলেগুলাকে যে মারছে কই। তখন গেটটা ধাক্কা মারে, সবাই ঢুকে দেখছে এই ছেলেটা কিছুই নাই, পড়ে আছে, কিছুই নাই। উঠাইছে, লেগ বেস করে পড়ে যাচ্ছে। আচ্ছা, এতে দেখতে সে কান ধরে রাখছে, রক্ত যাচ্ছে। তা এইবার আমরা কি করবো? এদেরকে বলতেছি বাপ্পাদাকে ফোন করো। তখন কে যে ফোনটা করলো, ছিলাম না, আমি বাইরে ছিলাম। কালকে রাত্রে আমি ছেলেগুলো পাঠাইছিলাম, আমার কয়েকটা দাদা পাঠিয়ে এসেছিল, এসে আপনাদের সাথে
ওরা আমাদের করে নিয়ে গেল, হসপিটালে ভর্তি করলো। এখন আমরা 12:30 পর্যন্ত ছিলাম, আমাদেরকে আবার হসপিটাল থেকে ভাড়াটা দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি ছিলাম না, আমি না থাকা অবস্থায় আমি কিন্তু রায়গঞ্জ থেকে আমার এখানে দাদা আছে, ছেলেপেলে আছে, সবাইকে আমি পাঠিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে রানাকে আর রানার দাদাকে কালকে ওর সৎ মা এবং ওর সৎ মামা এখানে প্রচন্ড অত্যাচার করে, এবং এই যে থানায় জিডি করা হয়েছিল, এই যে জিডি কপি, তো হচ্ছে যে জিডি কপিটা কালকে যেটা আপনারা করেছিলেন, যে পাড়ার সবাই মিলে গিয়ে এবং আমার 2-4টা বন্ধু বান্ধব গিয়ে এদের সাথে থানায় জিডি করেছিল। তারপরে হচ্ছে যে মেরেছে তার মামাটাকে অ্যারেস্ট করা হয়েছে কালকে। কালকে নিয়ে গেল, আমাদেরকে বলছে থানায় যেতে। ওকে আমরা গেছি, ওইখানে কোর্টে নিয়ে গেছে। আরেকজনকে যেটা যার নাম সুনীল, ওকে এখনো ধরা হয়নি, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে, পুলিশে খুঁজছে, ওকেও খুব তাড়াতাড়ি ধরা হবে, বুঝছেন? তো মেন সমস্যাটা কি, কেন এরকম করছে ওর সৎ মা এবং ওর মামা, ওরা এসে কেন বাড়ি তো আমি দাদা এইখানে যে ঘরটা করছে কি ঝামেলা, কেন এরকম করছে, কেন ঝামেলাটা কেন আমরা সঠিক মতো ভিতরে কথা হয়তো ওর বোনকে কদিন আগে টর্চার করা হচ্ছিল, যে সব বাচ্চাগুলোর অত্যাচার করছে, হয়তো ওটাও বদলা নিতে পারে। এখন কেন কি করছে আমরা ভিতরে কথা বলতে পারছি না। যাই হোক, এই যে এই বাড়িটা নিয়ে যে ঘুরে দিয়েছে কিছুদিন আগে, আপনারা সকলে জানেন রানা আর তোমার নাম কি? রাজা। এরা দুই ভাই। তো রানা বলছিল আমি পড়বো, এ বলছে আমি পড়বো না, আমি হচ্ছে কাজ করবো। এই একটা জায়গায় 5,000 টাকা মাস কাজ করে খাবার দাবার সব নিয়ে আসে, বাজার টাজার। মাঝে মধ্যে আমি আসি তো মাঝে মধ্যে আসি, তোমার কিছু হলে আমাকে বলো, ফোন করো। তো মাঝে মধ্যে আমি আসি। তো ব্যাপারটা হচ্ছে যে সৎ মা মানে এমনভাবে এর উপর টর্চার করছে, আর সব লোকজন নিয়ে এসে মারামারি করছে, যে কান টান ফাটিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছি না ব্যাপারটা কেন এরকম করছে। তুমি পাশাপাশি বাড়ি, ওই জন্য এরকম ঝামেলা করছে না, কি জন্য করছে? এর বাবা কিছু বলছে না? এর বাবাটা কিছু বলছে না। তো বাবা কিছু বলছে না? বাবা ওখানে দাঁড়ায় ছিল, ওখানে দাঁড়ায় দেখছে আমরা মার খাচ্ছি এদিকে, বাবা দাঁড়ায় আর বলে যে শনি মন্দিরের জায়গায় আছি, ওর জন্য আরো বেশি করে ইসে করছে। তোমরা যে মন্দিরের পাশে জায়গা আছে ওর জন্য সমস্যা। হ্যাঁ, এখন তোমরা কি করতে বলছো? আমি তো যারা মারিয়েছে তাদের তো অ্যারেস্ট করা হয়েছে, তাদের পাড়াপড়শি সবাই নিয়ে গিয়ে কমপ্লেন করেছিল, অ্যারেস্ট করেছে, আরেকজনকে ধরবে। তো এখন তোমাদের কি সমস্যা বলো? এখন কি করবো আমি, কি করলে তোমাদের ভালো হবে? এরা ছোট ছোট বাচ্চা, মানে আমি কি করা যায় ওরা, আমি তো সবসময় এদের পাশে থাকতে পারি না, আমার তো নিজের কাজ থাকে, অনেক আমি বাইরে থাকি, এদের ব্যবস্থা সব করে দিয়েছি। তারপরে এদের উপরে সে টর্চার করছে এরকম ভাবে, ওদেরকেই সাজা করতে হবে। এর আগের বারও কিছুদিন আগেও করেছিল, তখন তো মানে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে সব কিছু করে কিছুদিন ভালো থাকবে, তারপর আবার যে তোমার বাবা কিছু বলছে না? কিচ্ছু বলে না, কিচ্ছু না, বাপটাকেই উঠায়নি। তো যাই হোক, ওর এখন তুলে নিয়ে গিয়ে ওইখানে বাড়ি করবে, ঝামেলা করবে। এর মায়ের বলে কোথায় একটা জায়গা আছে, আপনারা জানেন কি? জানেন মায়ের নিজের জায়গা আছে? আমি বলতে চাচ্ছিলাম যে ঝামেলা হচ্ছে কোন জায়গায় করতে? না, ওদের এরকম বাড়ি করে দিতাম, আর ওরা তো নিজে রোজগার করে নিজেই খাবে। কথা বলি ওখানে, চলো তোমার ভাগের জায়গা আছে তো, তোমার এদের ভাগের জায়গা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এদিকে রানা যে আছে, রানার দিদার বাড়ি, ওইদিকে দিদার বাড়ি আছে, ওই দিদার বাড়ির ওখানে রানাদের ভাগের কিছুটা জায়গা আছে। বাপ্পাদা বলছে যদি এখানে, এইটা ওর মায়ের বাড়ি, তো ওর জন্য ওদের প্রবলেম হচ্ছে। তো এবার বাপ্পাদা বলছে ওর দিদার বাড়ি ওখানে যদি জায়গা দেয়, তাহলে এই বাড়িটা নিয়ে ওই দিদার বাড়ি ওখানে করে দিবে। আর এই যে ওর মায়ের বাড়ি, তো এটা এত কাছাকাছি কিনা, ওর জন্য কয়েকদিন পর পর প্রবলেম হচ্ছে। কিন্তু এখন ব্যাগ ট্যাগ নিয়ে ঘরের ভিতরে বসে আছি, আর এই যে এখানে খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, একটু পর বাউল শুরু হবে, তারপর যাব। তার আমি বসে আছি, তো ওই যে মোবাইল ঘাটে, আমি ওইদিকে শুয়ে আছি, আর এই যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এদিকে।
কৃষ্ণ প্রেমে যেমন ভাবে পড়েছিল রাত